বন্ধু তুই তো জানিস যা 2 দিন পরে ঈদ, তো আমার তো 2টা ছেলে আছে, ওদেরকে ঈদের লেগে নতুন পোশাক কিনে দিতে হবে। তো তুই আমাকে কিছুটা ধার দে, আমি তোকে ঈদের পরে দিয়ে দিব। দেখ বন্ধু, সামনে তো ঈদ, এখন তো দেখতে পাচ্ছিস এত বড় দোকানে মাল তুললাম। কিছুদিন আগে হলে হয়তো ব্যবস্থা করতে পারতাম, কিন্তু এখন তো মাল তুলে এলেছি, কোনটা টাকা পাবো বল? কিছু মনে করিস না বন্ধু, আমার কাছে এখন টাকা নাই বন্ধু। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাক। ভাই ওটা আপনার তো মনে হয় খুব কাছের বন্ধু, তাই না? হ্যাঁ ভাই। তো এরকম কেন করলেন ভাই? বিপদে তো বন্ধুর পরিচয় তো বিপদেই, তাই না? তাকে তো সাহায্য করার দরকার ছিল আপনার, তাকে কেন টাকাটা দিলেন না ভাই? আরে ভাই কি বলবো, গরিব মানুষ বুঝছেন, এই টাকাটা দিলে টাকাটা পাওয়া মুশকিল, তার জন্য এখন দিয়ে হবে না, তার জন্য দিলাম না। আমার মনে হয় ভাই আপনি একটা ভুল করলেন, মানে ব্যবহারটা আমার ভালো লাগলো না। ভাই দাঁড়ান, ভাই ভাই ভাই, কি খবর আপনার? মন খারাপ দেখলাম, আপনার বন্ধু আপনার সাথে খুব খারাপ আচরণ করলো। আচরণটা আসলে গ্রহণযোগ্য না। ওটা তো আপনার খুব কাছের বন্ধু, তাই না? জি। আপনার কথা শুনে তো বুঝলাম। তো আপনার কিসের এত দুঃখ, কি কারণে, কি হয়েছে আপনার? বাবা বাবা, আর 2 দিন পরে তো ঈদ, আমাদের নতুন জামা কখন কিনে দিবে? দিব বাবা, এখন আমি কাজ করে আসি, তারপর তোমাদেরকে বিকালে নিয়ে যা আমি কিনে দেবো, ঠিক আছে বাবা? যা বাবা, তোমার ঘরে যা, আমি দেখছি। ওস্তাদ, মাস তো হয়ে গেল, আর সামনে তো ঈদ আছে, আমার ছেলে 2টাকে নতুন জামা কিনে দেবো, তো আমার বেতনটা দেন। কয়েকদিন আগে তো টাকা দিল, আবার তুই টাকা চাইতে এসছিস? ধর, ওস্তাদ 1000 টাকা দিয়েছেন কেন? আমার সম্পূর্ণ বেতনটা দেন। যেটা দিয়েছি ওইটা এলে এটা পাবি না। হ্যাঁ ভাই, আপনার কি লাগবে নাকি? ভাই আমার কাছে 1000 টাকা আছে, এই 1000 টাকা দিয়ে কি আমাকে 2টা পোশাক দিতে পারবেন? ভাই, ডিজিটাল যুগে এই 1000 টাকা দিয়ে কি 2টা পোশাক পাওয়া যায়? ভাই আমরা গরিব শরীফ মানুষ, আমার কাছে 1000 টাকা আছে, আমার 2টা ছেলে আছে, ওদেরকে ঈদের জন্য নতুন জামা কিনে দিতে হবে। ভাই শুনেন, এই যে 1000 টাকাতে এই সময়তে কোনো দোকানদারই আপনাকে এই 2টা পোশাক কি একটা পোশাকও দিতে পারবে না। তাই ভাই আমার পক্ষে এটা দেওয়া সম্ভব নয়। 1000 টাকাতে আমি আপনাকে কিছু দিতে পারছি না, আপনি এখন যান। ভাই আমার কাছে দেন না, আমার দেরি হয়ে যাচ্ছে, দোকানদার বসে আছি। ভাই আমার বিষয়টা একটু দেখেন, এটা হাতে দেন আমাকে। আরে ভাই আমি বলছি না, এখন ডিস্টার্ব হয়ে বুঝেন না, কাস্টমার আছে, যান এখন, আপনি যান, খালি বিরক্ত করতে আছে। আল্লাহ, তুমি আমাকে এত গরিব বানাচ্ছো কেন? আমার মাত্র 2টা ছেলে, আর 2 দিন পরে ঈদ, অথচ আমি তাদের বাবা বেঁচে থাকার পর আমি তাদেরকে নতুন পোশাক কিনে দিতে পারছি না। কি আমি তাদের হতভাগ্য বাবা। আর যদি বাবা আছে, বাবার কাছে আমি পোশাক কিনে নেবো। বাবা বাবা, আমাদের পোশাক কিনে দিবে না? আমরা তো গরিব বাবা, আমাদের জন্য এটা ঈদ না, যারা বড় লোক ওদের জন্য ঈদ, বুঝতে পারছো বাবা? না না বাবা, আমি নতুন পোশাক না কিনে দিলে আমি তো যাবো না। আচ্ছা বাবা, আমি দেখছি তোমাদের জন্য নতুন পোশাক নিয়ে আসছে। হ্যাঁ যা বাবা, তোমার ঘরে যা, আমি দেখছি। বর্তমান সময়ে মানুষ এটা বুঝে না যে বিপদে মানুষকে সাহায্য করতে হবে, তাহলে সে কি মনে রাখবে। আসলে মানুষ প্রয়োজনে প্রিয়জন হয়, আসলে এগুলো এটা খারাপ দৃষ্টান্ত। তো আমার মানিব্যাগে টাকা যা আছে এটা আপনার জন্য, আমি আপনার জন্য বেশি বড় কিছু করতে পারিনি, এই ছোট্ট একটা উপহার আমার তরফ থেকে আপনি রাখেন, আপনি এখান থেকে খরচ করবেন। না না ভাই, আমি দিব না, এটা রাখেন, এটা আপনার জন্য, আমি বেশি কিছু তো করতে পারিনি, এই ছোট্ট উপহারটা আমার রাখেন, আমি খুশি হব, রাখেন। আচ্ছা ঠিক আছে স্যার। তো ঠিক আছে, যান তাহলে, আচ্ছা ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আচ্ছা। আল্লাহ, পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে বলে পৃথিবীটা বেঁচে আছে, এরকম তুমি নেক্সট সন্তান সবার মায়ের গর্ভে তুমি দান করো আল্লাহ। মেয়েদি সজীব, বাবা পোশাক এনেছো? এই যে বাবা, এই ব্যাগে তোমাদের 2জনের পোশাক আছে। আচ্ছা বাবা, তাহলে মাকে দেখাই যায়। হ্যাঁ যাও। হয়তো তাদের আকুতি মিনতিটা গোপনে থেকে যাবে।
আপনি আমি যদি খোঁজ নিই, আমার আশপাশে হয়তো হাজারো গরিব দুঃখী আছে। আসুন তাদের পাশে দাঁড়াই, তাদেরও মুখে একটু হাসি ফুটাই।